তাহলে বলতেছে ফার্সি ভাষার প্রতিটি ক্রিয়ামূলের দুটি মূল রূপ আছে, একটি হলো অতীতকালীন মূল রূপ বা বনু মাজি, আর অন্যটি হলো বর্তমানকালীন মূল রূপ বা বনু মুজারে। ঠিক আছে, তাহলে আপনি যখন মাজদার থেকে ফার্সিতে বিভিন্ন কালে আপনি কোনো কাজ অতীতে হয়েছে বা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে এগুলো বুঝাতে যাবেন, তখন মাজদার থেকে আপনাকে এই বনু মাজি এবং বনু মুজারে বের করতে হবে। তো বনু মাজি হচ্ছে মাজদার থেকে যখন আপনি বনু মাজি বের করবেন, ওই বনু মাজি দিয়ে অতীতে যত ধরনের কাজ করা হয়েছে বুঝাবে সব আপনি রূপান্তর করতে পারবেন। এটা হচ্ছে বনু মাজির মাধ্যমে। আর বর্তমান বা ভবিষ্যতে আপনি যদি কোনো কাজ করতে হচ্ছে বা হবে বুঝাতে চান, তখন আপনাকে মাজদার থেকে প্রথমে কি করতে হবে, বনু মুজারে বের করতে হবে। বনু মুজারে বের করার পরে এই বনু মুজারে দিয়ে আপনাকে বর্তমান বা ভবিষ্যতের ক্রিয়া রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ফার্সি ভাষার প্রতিটি ক্রিয়ামূলের দুটি মূল রূপ আছে, একটি হলো অতীতকালীন মূল রূপ বা বনু মাজি, যেটা দিয়ে অতীতে সব ধরনের আপনার কাজ করা হয়েছে বুঝাবে, আমরা রূপান্তর করতে পারবো। আর অন্যটি হলো বর্তমানকালীন মূল রূপ বা বনু মুজারে, যেটা দিয়ে আমরা বর্তমানে বা ভবিষ্যতে বিভিন্ন কাজ করা হচ্ছে বা হবে এই ধরনের বুঝাবে। ঠিক আছে, এখন চলে আসেন মাজি কাকে বলে। তা আমরা এটা পেয়ে গেলাম, এখন আমরা প্রথমে মাজি নিয়ে আলোচনা করব। মাজি মানে হচ্ছে অতীতকাল। মাজি মানে হচ্ছে অতীতকাল। বলতেছে যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পন্ন হওয়া বুঝায় তাকে মাজি বলে। তো যে ক্রিয়া মানে কাজ, হ্যাঁ, যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে কি বলে, মাজি বলে। মাজির অপর নাম হচ্ছে গুজাস্তে। কখনো কখনো আপনি ফার্সি যখন পড়তে যাবেন তখন দেখবেন মাজি না থেকে থাকবে কি গুজাস্তে। তো গুজাস্তে মানে হচ্ছে অতীত, গুজাস্তে মানে কি অতীত। ঠিক আছে, তাহলে মাজি যদি আপনাকে কেউ প্রশ্ন করে মাজি মানে কি, তাহলে আপনি কি বলবেন, যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে মাজি বলে। মাজির অপর নাম হচ্ছে গুজাস্তে। বুঝাচ্ছে আঙ্কেল? জি আঙ্কেল। ওকে, এখন আমরা বনু মাজি প্রথমে বের করব। ঠিক আছে, যেটা ক্রিয়ার মূল রূপ। ঠিক আছে, বনু মাজি এর পরিচয় মাজদার, অর্থাৎ এই যে ক্রিয়ামূল এর শেষে নুন অক্ষরটি বাদ দিলে মাজির মূল রূপ বা বনু মাজি পাওয়া যায়। এই যে এখানে দেখেন, এই যে এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি, দেখেন মাজদার রাফতান এটা একটা মাজদার, অমাদার এটা একটা মাজদার। বলছে কি যে মাজদারের শেষের নুন অক্ষরটি, এই যে নুন, এই যে লাল চিহ্ন দিয়ে দিছি, এই নুন অক্ষরটা বাদ দিলেই আপনার বনু মাজি যেটা থাকবে সেটাই বনু মাজি, সেটাই কি বনু মাজি। তাহলে রাফতানের এই নুনটা বাদ দিছি, তাহলে থাকলো রাফ, এই যে দেখেন বনু মাজি রাফত। অমাদানের নুনটা বাদ দিছি, থাকলো কি অমাদ। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, বনু মাজি। এইটা হচ্ছে আপনার এই ক্রিয়ার মূল রূপ, মাজদারের মূল রূপ হচ্ছে এইটা। এখন এই বনু মাজি দিয়ে আমি অতীতে যত ধরনের কাজ করা হয়েছে বা হয়েছিল বুঝায় সব কিছু আমি চাইলে রূপান্তর করতে পারবো এই রাফত দিয়ে বা অমাদ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা বনু মাজির পরিচয়টা জানলাম যে মাজদার এর শেষের নুন অক্ষরটি বাদ দিলে মাজির মূল রূপ বা বনু মাজি পাওয়া যায়। উদাহরণস্বরূপ এটা আমরা দিলাম। তাহলে বনু মাজিটা বুঝে আসছে আঙ্কেল? যদি আপনাকে কেউ প্রশ্ন করে বনু মাজির পরিচয় দিন বা বনু মাজির পরিচয় লিখুন, তখন কি বলবেন, যে মাজদারের শেষে নুন অক্ষরটি বাদ দিলে যেটা থাকে সেটাই বনু মাজি, সেটাই কি বনু মাজি। এবং এই বনু মাজি দিয়ে অতীতকালীন যত ক্রিয়া আছে সব বুঝাবে, অতীতকালীন যত ক্রিয়া হয়েছে সব বুঝাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন ফার্সি ভাষায় অতীতকালকে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 6টি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আপনি অতীতকালকে 6 ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে মাজি সদে, যেটাকে সাধারণ অতীতকাল বলে। একটা হচ্ছে মাজি নাকলি, যেটা থেকে নিকট অতীতকাল বলে। একটা হচ্ছে মাজি ইস্তেমরারি, যেটাকে চলমান অতীতকাল বলে। একটা হচ্ছে মাজি দূর, যেটা হচ্ছে দূরবর্তী অতীতকাল।
আরেকটা হচ্ছে মাজি ইলতিজামি, সংশয়মূলক অতীতকাল। কি মূলক অতীতকাল? সংশয়মূলক অতীতকাল। এখানে আরো উদাহরণ আমি যুক্ত করব, এই যে এগুলো প্রত্যেকটার শেষে একটা উদাহরণ পাশাপাশি স্ট্রাকচার গঠন প্রণালী আমি যুক্ত করব সময়ের কারণে। আসলে অনেক সময়ের ব্যাপার তো, আর আমার টাইপিংটা অত স্পিড না বাংলা, যার কারণে আমি পারতেছি না। দেখলেনই তো যে আমি কিবোর্ড স্ক্রিনে অন করে তারপরে লিখি। তো এই আপনি লিখতে পারতেছেন, হ্যাঁ, আমি তো সারাদিন এক অক্ষর লিখতে পারবো না। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই যে এগুলো এখন আমি আস্তে আস্তে করতেছি, করে 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 যে এগুলো লিখছি, আজকেও লিখছি, গতকালকে থেকে অনেক সংশোধন করছি। এটা আপনারা দেখেই বুঝতেছেন যে গতকালকে আর আজকের মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? অনেক আমি করতেছি। তো চলেন এখন আমরা মাজি সদে বা সাধারণ অতীতকাল বলতেছে, অতীতকালে কোনো কাজ করা হয়েছে বা কিছু কাজের ক্ষেত্রে বর্তমান কালের অর্থ দেয়, তাকে সাধারণ অতীতকাল বলে। অর্থাৎ সাধারণ একটা কাজ অতীতকালে হয়েছে, যে আমি খেয়েছি, গিয়েছি, আমি গেলাম, আসলাম, খেলাম। তাহলে দেখেন, আমি খেয়েছি, আমি খেলাম, এখানে এই দোনোটাই হচ্ছে মাজি সদে। তাহলে আমি খেয়েছি, এটা হচ্ছে অতীতকালে কোনো কাজ করা হয়েছে, আর আমি খেলাম এটা কিন্তু বর্তমানে হালকা বর্তমানের অর্থ দিতেছে। আমি খেলাম, আমি গেলাম, আমি যাই, আমি খাই, ঠিক আছে? তাহলে মাজি সদেটা দুই ধরনের অর্থ দেয়। একটা হচ্ছে অতীতকাল কোনো কাজ করা হয়েছে বোঝায়, অথবা কিছু কাজের ক্ষেত্রে বর্তমান কালের অর্থ দেয়, তাকে মাজি কি বলে? সাধারণ অতীতকাল বলে। এটা পাস্টে গেলে দেখবেন আপনার এই সংজ্ঞাটার সাথে পাস্টের একটা দেখবেন আপনি মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নিকট অতীতকাল, যেটাকে মাজি নাগলি বলে। এটা হচ্ছে অতীতকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, তাকে নিকট অতীতকাল বলে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করে দেই। নিকট অতীতকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, সরি এটা বলেই হয়ে গেছে আমার। আচ্ছা, অতীতকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, অর্থাৎ কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার যে ফলাফলটা, তার যে রেজাল্টটা, সেটা এখনো বিদ্যমান আছে, তাকে কি বলে? নিকট অতীতকাল বলে। তাকে কি বলে? নিকট অতীতকাল বলে। আচ্ছা, চলমান অতীতকাল মাজি ইস্তেমরারি। চলমান অতীতকাল হচ্ছে কি? মাজি ইস্তেমরারি, চলমান অতীতকাল, ঠিক আছে? মাজি ইস্তেমরারি এটা কি? অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, অথবা অতীতে কোনো কাজ নিয়মিত বা অভ্যাসগত করা হতো বুঝালে তাকে চলমান অতীতকাল বলে। অর্থাৎ এখানে দুইটা কথা বলতেছে। একটা হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ মানে চলতেছিল, অনবরত চলতেছিল, যেমন আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম, আমি করতেছিলাম, ঠিক আছে? এইটা একটা। আরেকটা হচ্ছে কোনো একটা কাজ নিয়মিত করতেন আপনি। ধরেন অতীতকালে কোনো একটা কাজ আপনি নিয়মিত করতেন, যেমন আমি এটা বুঝাইছি যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চা খাই। তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কি করতাম? চা খেতাম। অথবা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসায় যেতাম। তাহলে এই যে মাদ্রাসায় যেতাম প্রতিদিন, এটা কিন্তু আপনার একটা কি? নিয়মিত কাজ ছিল। কাজটা নিয়মিত, বা আপনার এটা একটা অভ্যাস ছিল যে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি চা খেতেন। তো এইটা বলতেছে। অথবা আমি চা খাইতেছিলাম, ঠিক আছে? এ বলতেছে যে অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, হ্যাঁ, বা অথবা অতীতে কোনো কাজ নিয়মিত বা অভ্যাসগত করা হতো বুঝালে তাকে চলমান অতীতকাল বলে। বুঝে আসছে কি আঙ্কেল? জি। ওকে, আব্দুর রহমান ভাই? জি জি জি, এটা অনেকটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। হ্যাঁ। তারপর হচ্ছে দূরবর্তী অতীতকাল, মানে যেটা অনেক আগে কাজটা শেষ হয়ে গেছে। যেমন অতীতে কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল বুঝালে তাকে দূরবর্তী অতীতকাল বলে। যেমন আমি করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, হ্যাঁ, আমি এসেছিলাম, এটা অনেক কাজটা অনেক আগে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে দূরবর্তী অতীতকাল। এটাকে মাজি দূর বলে, ঠিক আছে? এরপর হচ্ছে মাজি ইলতিজামি, সংশয়মূলক অতীতকাল। মাজি ইলতিজামি,
সংশয়মূলক অতীতকাল, অর্থাৎ এটা এমন কাজ যেটা মানে সন্দেহ থাকবে, অনুমান বা সম্ভাবনা, আশা, ইচ্ছা এরকম প্রকাশ পাবে। ঠিক আছে, তো বলতেছে অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার ব্যাপারে যদি কোনো সন্দেহ, অনুমান, সম্ভাবনা, আশা বা ইচ্ছা প্রকাশ পায় তবে তাকে সংশয়মূলক অতীতকাল বলে। এটার জন্য দেখবেন, এটার জন্য নির্দিষ্ট কিছু শব্দ আছে, আমি এখানে দিয়েছি, আরো কিছু অ্যাড আছে, এগুলো আমি অ্যাড করব। ঠিক আছে, যে বাক্যের মধ্যে এই শব্দগুলো অবশ্যই থাকবে মাজি ইলতিজামের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন শয়াত, হয়তো বা সম্ভবত। আমি বললাম সম্ভবত সে কাজটা করেছে, বা হয়তো সে কাজে শয়াত ও রাফতে বসা, সম্ভবত সে গিয়েছে। শয়াত ও কি খুরদে বসা, সম্ভবত হয়তো সে খেয়েছে। তাহলে শয়াত শব্দটা আসবে মাজি ইলতিজামের ক্ষেত্রে, হয়তো বা সম্ভবত। এর অর্থ কি? হয়তো বা সম্ভবত। মুমকিন আস্ত, এটার অর্থ হচ্ছে সম্ভব যে। ঠিক আছে, এগুলো উদাহরণ আমি নিয়ে আসবো, প্রত্যেকটার একটার সাথে আমি একটা বাক্য দিয়ে তৈরি করে উদাহরণ সহ নিয়ে আসবো। তারপর হচ্ছে কাশ। আচ্ছা, এইখানে হচ্ছে ওই যে আপনার ওই যে এলাস আছে না, এলাস আশ্চর্য বা আফসোস, এখানে আমি এই চিহ্নটা পাইতেছি না, এটা আমি দিব। ওই যে কি বলে এটাকে, এটা কি চিহ্ন বলে এটাকে? আশ্চর্যবোধক চিহ্ন বলে আর কি, আশ্চর্যবোধক চিহ্ন। ওইটা আসলে আমি খুঁজে পাইনি, এটার জন্য এখানে দিতে পারিনি। কাশ, কাশ মানে হচ্ছে যদি, মানে যদি কাজটা করতাম, তুমি যদি আসতা, তুমি কেন আসলা, এই ধরনের বুঝাবে। বুঝে আসছে আঙ্কেল? তাহলে এই কাশ শব্দটা থাকবে, কাশ শব্দটা বাক্যের মধ্যে থাকবে। উমিদ ওয়ারাম অর্থ হচ্ছে আশা করি বা আমি আশাবাদী। হ্যাঁ, উমিদ ওয়ারাম হামে সুম খুব হাসতে, আমি আশাবাদী যে বা আশা করি যে তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, এইটা একটা আশা না, আশা বা ইচ্ছা প্রকাশ করে না, এইটা এই উমিদ ওয়ারাম থাকে। কোনো বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো আপনি পান তাহলে এটাকে মাজি ইলতিজামি বলবেন। ঠিক আছে, এবার হচ্ছে লজে মাস, মানে প্রয়োজন যে। লজে মানে হচ্ছে অপরিহার্য বা প্রয়োজন। ঠিক আছে, এটা থাকে। এহতেমাল দরাদ, সম্ভাবনা আছে। হ্যাঁ, এহতেমাল দরাদ যে ও অমাদ, সম্ভাবনা আছে যে সে এসেছে, এটা একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো থাকবে, এটাকে বলা হয় মাজি ইলতিজামি। যে বুঝে আসছে আঙ্কেল? জি আঙ্কেল। এইটা, এই যে একটা মাজি মুস্তামার বা অসমাপ্ত অতীতকালীন কাজ, এটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা একটু বুঝা লাগবে আপনাদেরকে। হ্যাঁ, যে বলতেছে অতীতকালে একটি নির্দিষ্ট মুহূর্তে না, এটা সময় দেয় তাই সুন্দর হবে। আপনাকে বিরক্ত হচ্ছেন টাইপ করতেছি যে? হ্যাঁ, আচ্ছা, অতীতকালে একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ হচ্ছিল বা চলছিল, অর্থাৎ একটা কাজ চলতেছে, চলমান, এবং ঠিক সেই মুহূর্তেই ওই কাজটা কিন্তু চলমান, শেষ হয় নাই, ওই চলমান অবস্থায় অন্য আরেকটি কাজ সম্পন্ন হয়েছে, এমন বুঝালে হ্যাঁ তাকে অসমাপ্ত অতীতকাল বা মাজি মুস্তামার বলে। এটা ইংলিশের সাথে মিলেন, ইংলিশেও কিন্তু এই সংজ্ঞাটা আছে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ তাহলে বুঝাবে যে দুইটা কাজ, প্রথম কাজটা চলমান, এমত অবস্থায় দ্বিতীয় কাজটা কি হয়েছে, সম্পন্ন হয়েছে, কিন্তু প্রথম কাজটা সম্পন্ন হয় নাই। এটাকে বলে মাজি মুস্তামার বা অসমাপ্ত অতীতকালীন কাজ। ঠিক আছে, বুঝে আসছে? আচ্ছা, এখন এই যে আমরা এখানে দেখব, এটা আরেকটু সংশোধন আমরা করব বা পরে করব। তো এখানে আমি স্ট্রাকচারগুলো দেই নাই, কিন্তু আপনাদেরকে বলছেন যে এটা দেখে 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 আপনারা একটু করে দেবেন। এই যে মাজি সদে, রাফতাম আমি গেলাম, রাফতি তুমি গেলে, রাফ সে গেল, রাফতিম আমরা গেলাম, রাফতি তোমরা গেলে, রাফতান তারা গেল। মাজি নাকলি, রাফতে আম আমি এইমাত্র গিয়েছি, রাফতে ই তুমি এইমাত্র গিয়েছ, রাফতে আস সে এইমাত্র গিয়েছে, রাফতে ইন আমরা এইমাত্র গিয়েছি, রাফতে ঈদ তোমরা এইমাত্র গিয়েছ, রাফতে আন তারা এইমাত্র
গিয়েছে। মাঝে ইস্তেমরারি, মি রাফতাম আমি যেতাম, মি রাফতি তুমি যেতে, মি রাফ সে যেত, মি রাফতিব আমরা যেতাম, মি রাফতিব তোমরা যেতে, মি রাফতান তারা যেত। আচ্ছা বলেন যে মাঝে ইস্তেমরারি কি বলছিলাম? চলমান অতীত বা অভ্যাসগত অতীত, যে কাজটা আপনি নিয়মিত করতেন অতীতকালে। হ্যাঁ, তাহলে আমি কি বলতাম যে আমি প্রতিদিন সকালে মাদ্রাসায় যেতাম। ঠিক আছে, তাহলে এটা আপনার একটা নিয়মিত কাজ ছিল। তো এটা আমরা মাঝে ইস্তেমরারি থেকে গঠন করব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন মাঝে মুস্তামার, এটা হচ্ছে যে অসমাপ্ত অতীতকাল। জি অসমস্ত এটা হচ্ছে এবার কি দশতাম মি রাখতাম আমি যাচ্ছিলাম, এমত অবস্থায় সে আসলো। তাহলে আমি যাচ্ছিলাম, প্রথম কাজটা চলমান, এমত অবস্থায় সে আসলো মানে কি তার আশাটা সম্পূর্ণ হয়েছে। দশটি মিরাফতি তুমি যাচ্ছিলে, দশ মিরা সে যাচ্ছিল, দশটি মিরাফতি আমরা যাচ্ছিলাম, দশটি মিরাফতি তোমরা যাচ্ছিলে, দশতান মিরাফতান তারা যাচ্ছিল। মাঝি দূর, রাফতে বুদাম আমি গিয়েছিলাম, রাফতে বুদি তুমি গিয়েছিলে, রাফতে বুদ সে গিয়েছিল, রাফতে বুদিম আমরা গিয়েছিলাম, রাফতে বুদিদ তোমরা গিয়েছিলে, রাফতে বুদান তারা গিয়েছিল। মাঝে ইলতেজামি, রাফতে বসাম আমি গিয়ে থাকবো। এখন যদি বলেন যে হয়তো আমি গিয়ে থাকবো, তার মানে কি শয়াত রাফতে বসাম, এই যে এখানে শুধু একটা কি এই শয়াতটা আপনি শুরুতে নিয়ে আসেন, তাহলে কি হয়তো আমি গিয়ে থাকবো। ঠিক আছে, রাফতে বসি তুমি গিয়ে থাকবে, রাফতে বসাত সে গিয়ে থাকবে, রাফতে বসিম আমরা গিয়ে থাকবো, রাফতে বসে তোমরা গিয়ে থাকবে, রাফতে বসান তারা গিয়ে থাকবে। আঙ্কেল ক্লিয়ার? তো মোটামুটি মাঝিটা কি আগে গতকালকে থেকে আজকে ক্লিয়ার হয়েছে বেশি না? জি 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 হ্যাঁ জি জি ওকে। জি গতকালকে আলোচনা থেকে তো আজকে আশা করি আপনাদের একটু ক্লিয়ার হওয়ার কথা বেশি। জি আজকের স্ট্রাকচারটা একটু ব্যতিক্রম তো হয়েছে। হ্যাঁ আজকেরটা একটু ওইভাবেই করছি ইনশাল্লাহ। তো এবং মুজারেরটা তো দেখছি, কিন্তু মুজারেরটা আমি আর করতে পারি না, মুজারে এগুলো একটু ঠিক করতে হবে। তা আঙ্কেল আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ আমি আব্দুল আরো রহমান ভাই প্র্যাকটিস করি আজকে এই পর্যন্ত থাক জি। ইনশাল্লাহ। ওই জি